হাই বন্ধুরা, আমি রিঙ্কু। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে রূপোর গয়না কিভাবে পরিষ্কার করলে চকচকে ঝকঝকে হয়। তো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমেই আমি তোমাদের দেখাই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর ওই ছোট্ট গামলাটার মধ্যে অল্প করে জল দিয়ে বসিয়ে দিলাম উষ্ণ গরম হওয়ার জন্যে। জলটা কিন্তু বেশি গরম করব না, উষ্ণ গরম করব। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সোডা, আর এবার দেব 1 চামচ ভিনিগার। আর কি বলো তো, লেবু থাকলে ভালো হতো, তো যেহেতু আমার ঘরে লেবু নেই ওই কারণে আমি লেবুটা দিতে পারলাম না। তো তারপরে দেব শ্যাম্পু 1 পাতা। তো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু দিলেই হবে। দিয়ে কিছুক্ষণের জন্য আমি ওই মানে পায়ের নুপুরগুলো ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যদি পরিষ্কার করা যায় না, তাহলে বেশ ভালোই অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো আমি এই যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, একটা লোহার শিক নিয়ে নিয়েছি, কারণ হাত দেওয়া যাবে না, খুব গরম জল। খুব বলতে কি আমি সহ্য করতে পারবো না। তো দেখো তারপরে একটু ঠান্ডা হওয়ার পর এই যে এবার একটা বাতিল ব্রাশ দিয়ে ঘষে নেব। আর কি বলো তো বন্ধুরা, সবসময় আমরা তো এই রূপোর আমরা অনেকেই রূপোর গয়না ব্যবহার করে থাকি। তো রূপোর জিনিস ব্যবহার করতে করতে না দেখবে কালো হয়ে যায়, আর তখন আমরা ভাবি যে সোনার দোকানে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসি, কিন্তু সব সময় কি সেটা সম্ভব হয় যে সোনার দোকানে গিয়ে পরিষ্কার করা? তো ওই কারণেই এইভাবে যদি ঘরে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সোনার দোকানের থেকেও কোনোভাবেই কম পরিষ্কার হয় না। তোমরা শুধু দেখো যে আমি কিভাবে পরিষ্কার করি, আর যদি সোনার দোকানের মতন পরিষ্কার না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে যে দেখো আমি ভালো বেশ ওই বাতিল ব্রাশটা দিয়ে সুন্দরভাবে এরকম ঘষে ঘষে পরিষ্কার করছি। আর বেশ কিন্তু কালো হচ্ছিল আমার নুপুরগুলো, তোমরা প্রথমেই দেখেছো। আর বিশেষ করে পায়ের নুপুর বেশি কিন্তু নোংরা হয়, যেহেতু পায়ে পরা হয় সব সময়, ওই কারণেই কিন্তু নোংরাও হয় আর কালোও হয়ে যায়। রূপোর জিনিস বলতেই কালো হয়ে যায়, জানো তো, এই কারণেই। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে কি না। তো তারপরে দেখো এই যে এই নুপুর এখানে এক জোড়া নুপুর আমার আছে আর এক জোড়া আছে আমার মেয়ের। তো দেখো তোমরা কতটা পরিষ্কার হয়েছে, এরকম ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি, তো অনেকটাই পরিষ্কার হয়েছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, তো শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে হয়তো। তো এই যে দেখো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো আজকের মতন চলো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও আসবো তোমাদের সামনে।